শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় 220 কিলোমিটার গতিতে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন চেন্নাই ও পুদুচেরির উপকূলে অবস্থান করেছে ঘূর্ণিঝড় দিতোয়া, যেটি আগামী 24 ঘন্টার মধ্যে আরও শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে নেল্লোর ও চেন্নাই উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের ফলে শ্রীলঙ্কায় 170 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং নিখোঁজ হয়েছেন প্রায় আরও 130 জন মানুষ। 1 ডিসেম্বর সোমবার নাগাদ যদি আমরা দেখি, ঘূর্ণিঝড়টি কিন্তু চেন্নাই উপকূলের কাছে অবস্থান করতে পারে এবং এই সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ বাতাসের গতিবেগ থাকতে পারে 73 কিলোমিটার এবং 73 থেকে 74 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই ঘূর্ণিঝড়টি ক্রমশ দেখুন যদি আমরা দেখি চেন্নাই উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে দেখুন ক্রমশ এই ঘূর্ণিঝড়টি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং যখন যদি আমরা সকালের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে চেন্নাই উপকূল ছেড়ে নেল্লোরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই সময় হাওয়ার গতিবেগ থাকতে পারে প্রায় দেখুন ঘন্টায় 72 কিলোমিটার গতিবেগে। এটি কিন্তু আস্তে আস্তে চেন্নাই উপকূল ছেড়ে নেল্লোরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এর ফলে কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, বিশেষ করে নেল্লোর, চেন্নাই, পুদুচেরি এই উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র উত্তাল থাকার ফলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেখুন পরবর্তীকালে যদি আমরা দেখি এই দেখুন ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে কিন্তু চেন্নাই উপকূল ছেড়ে অনেকটাই কিন্তু নেল্লোর উপকূলের দিকে চলে যেতে পারে। দেখুন বিশেষ করে নেল্লোর, তিরুপতি, ভেল্লোর এবং চেন্নাই এই 4টি জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ঝোড়ো বাতাসের সম্ভাবনা বেশ ভালোই থাকবে। দেখুন সকাল যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে দেখুন অনেকটাই কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বায়ুর গতিবেগ থাকতে পারে এই সময় প্রায় 84 কিলোমিটার প্রতি ঘন্টা। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেকটাই দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে এই দেখুন ঘূর্ণিঝড়টা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কিন্তু যদি আমরা দেখি নেল্লোরের দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং এর ফলে নেল্লোর, তিরুপতি এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। এটি কিন্তু পরবর্তীকালে একটু বাঁক নিয়ে ওপরের দিকে উঠলে কিন্তু এর কারণে কিন্তু বিজয়ওয়াড়া সংলগ্ন জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে। দেখুন যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়টা কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে। এই সময় বায়ুর দেখুন সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় 84 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে এখানে কিন্তু ভালোই বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টির ফলে কিন্তু চাষে প্রচণ্ড পরিমাণে ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি সন্ধ্যা থেকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে বায়ুর গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় দেখুন 80 কিলোমিটার বায়ুর গতিবেগ থাকতে পারে, অর্থাৎ সন্ধ্যের দিকে কিন্তু বায়ুর গতিবেগ আরও বাড়বে। ঘূর্ণিঝড়ের দিকে আমরা যদি দেখি এটি কিন্তু আস্তে আস্তে কিন্তু শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর বায়ুর গতিবেগের সংখ্যা কিন্তু আরও একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু এই বায়ুর গতিবেগ কিন্তু আর একটু বাড়তে পারে ঘন্টায় প্রায় দেখুন যদি আমরা দেখি 78 কিলোমিটার পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার 2 ডিসেম্বর যদি আমরা দেখি এই গভীর নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে শক্তি ক্ষয় করার একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দেখুন নেল্লোর এবং চেন্নাই উপকূলের দিকে কিন্তু রয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এই গভীর নিম্নচাপটি আস্তে আস্তে শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় কিন্তু যদি আমরা দেখি চেন্নাই, নেল্লোর এবং বিজয়ওয়াড়া এই 3টি জায়গায় কিন্তু উপকূলবর্তী জায়গাগুলিতে বায়ু সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় 58 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে ক্রমশ উত্তর একটুখানি পূর্ব দিকে বাঁক নিয়ে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এর ফলে বিশাখাপত্তনম সংলগ্ন উপকূলেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র চেন্নাই বা নেল্লোরই নয়, এর ফলে কিন্তু যদি আমরা দেখি বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে এই সিস্টেমের ফলে শুধুমাত্র দক্ষিণ ভারতের উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে। দেখুন উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই 3টে জায়গায় কিন্তু এর ফলে তেমন কোনো প্রভাব পড়বে না। শুধুমাত্র রাতের তাপমাত্রা একটু পরিবর্তন হতে পারে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু একটু বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পরবর্তীকালে কিন্তু তাপমাত্রা আবারও কিন্তু নতুন করে ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি দেখুন নিম্নচাপটা কিন্তু সোমবার 2 ডিসেম্বর কিন্তু সকাল থেকে কিন্তু নিম্নচাপটা দক্ষিণ ভারতের নেল্লোর এবং চেন্নাই এই উপকূলের কাছে রয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি 2 তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে
মধ্যে এটি কিন্তু আস্তে আস্তে শক্তি ক্ষয় করে কিন্তু এটি দেখুন মোটামুটি নিম্নচাপ থেকে কিন্তু একদম শক্তি ক্ষয় হতে পারে এবং পরবর্তীকালে দেখুন এর কিন্তু প্রভাবটা আস্তে আস্তে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 3 ডিসেম্বর দেখুন বুধবার কিন্তু যদি আমরা দেখি দক্ষিণ ভারতের এই উপকূলবর্তী জায়গা থেকে নিম্নচাপের প্রভাবটা পুরোপুরি কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এরপর দেখুন যদি আমরা দেখি আমাদের দেখুন বাংলা মোটামুটি এর ফলে কিন্তু আমাদের বাংলায় দেখুন বিভিন্ন জেলাতে কিন্তু তাপমাত্রা একটুখানি পরিবর্তন হলো। বুধবার থেকে তাপমাত্রা কিন্তু একটুখানি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন দেখতে পাচ্ছি, তবে আমরা যদি দেখি দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। মূলত দেখুন বুধবার 3 তারিখ কলকাতা সংলগ্ন জায়গায় রাতের তাপমাত্রা 17 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বর্ধমান, শান্তিপুর, আরামবাগ এই সমস্ত জায়গায় তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমে যেতে পারে। পুরুলিয়ার দিকে রাতের তাপমাত্রা 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং বাঁকুড়ার দিকেও 14 ডিগ্রি পর্যন্ত হতে পারে। পশ্চিম মেদিনীপুরের দিকে 15 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যেতে পারে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি কলকাতার দিকে রাতের তাপমাত্রা 16 ডিগ্রিতে নেমে যেতে পারে। পাশাপাশি বর্ধমান, বাঁকুড়া এখানে তাপমাত্রা 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আরামবাগ, চন্দননগর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া এখানে রাতের তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। শুক্রবার 5 তারিখ দেখুন তাপমাত্রা কিন্তু আরেকটু কমবে। কলকাতার দিকে রাতের তাপমাত্রা 15 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে বর্ধমান, বাঁকুড়া এবং শান্তিপুর, আরামবাগ এবং পূর্ব মেদিনীপুর এখানে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পুরুলিয়া এবং দেখুন যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে তাপমাত্রা প্রায় 12 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এবং পশ্চিম মেদিনীপুরের দিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এখানে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার 6 তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি কলকাতার তাপমাত্রা 1 ডিগ্রি পর্যন্ত কমে গিয়ে 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বর্ধমান ও বাঁকুড়া এখানে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, আরামবাগ এবং শান্তিপুর, নদিয়া, পূর্ব মেদিনীপুর এখানে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। হুগলির তাপমাত্রা 1 ডিগ্রি বেশি অর্থাৎ 12 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তবে পুরুলিয়ার তাপমাত্রা 11 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। রবিবার 7 তারিখ দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে। কলকাতার তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে বর্ধমান, নদিয়া এবং আরামবাগ পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এখানে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাঁকুড়ার তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং পুরুলিয়ার তাপমাত্রা 9 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার 8 তারিখ দেখুন যদি আমাদেরকে তাপমাত্রা কিন্তু অনেকটাই হেরফের হতে পারে। কলকাতার দিকে তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমান, আরামবাগ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এখানে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 9 তারিখ দেখুন যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু কলকাতার তাপমাত্রা মোটামুটি 15 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বর্ধমান, নদিয়া এবং আরামবাগ এখানে তাপমাত্রা এবং ঝাড়গ্রাম এখানে তাপমাত্রা কিন্তু 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বাঁকুড়া এবং দেখুন হুগলির তাপমাত্রা ও পূর্ব মেদিনীপুরের দিকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পুরুলিয়ার দিকে রাতের তাপমাত্রা 12 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। রবিবার 10 তারিখ দেখুন যদি আমরা দেখি দেখুন বুধবার 10 তারিখ যদি আমরা দেখি বুধবার 10 তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই কমতে পারে। কলকাতার দিকে রাতের তাপমাত্রা 16 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং বর্ধমান, আরামবাগ এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এখানে তাপমাত্রা 12 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। নদিয়া এবং পূর্ব মেদিনীপুরের দিকে তাপমাত্রা 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।